প্রতিটা মানুষের সব কিছুর সাথে সাথে শখের একটা দিক থাকে। আর সেই শখের দিকটা হচ্ছে আমার গাছ লাগানো। তো আমি বেশ গাছ লাগাতে পছন্দ করি। কারা কারা গাছ পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও কেমন। আমি শাবনম, আর শাবনমের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, একটা ঢাকনার মধ্যে আমি কি সুন্দর আলু গাছ লাগিয়েছি। আর এই আলু গাছটা কত সহজে হয়েছে তোমরা কল্পনাও করতে পারবে না। দেখে নাও, এই দেখো সেই আলুর ছিলকা, মানে প্যাক বেরিয়ে গেছিলো। তো সেইগুলো একটু হালকা হালকা করে উপর দিক থেকে আমি কেটে নিয়েছি। জাস্ট হালকা করে, বুঝতেই পারছো কতটা পাতলা করে, একটু করে, যেহেতু আলুটাও যাতে নষ্ট না হয় আর আলু গাছটা লাগালেও আলু গাছটাও খুব সুন্দর হয়ে যায়, ঠিক সেরকম আর কি কেটে নিয়েছি। এবার আমি মাটি তৈরি করে নেব। এই মাটিগুলো একটা টবের মধ্যে ছিল এবং রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এবং ঝুরঝুরে করে নিচ্ছি। অন্য গাছের শেকড়গুলো লেগেছিল, তো সেগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর লাগিয়েছি একটা বালতির ঢাকনা। এই ঢাকনাগুলো আমাদের ঘরে প্রচুর রয়েছে, মানে বাবার বাড়িতে। তো সেখানে এই ঢাকনাতেই মাটিগুলো ঝুরঝুর করে ফেলিয়ে দিচ্ছি। ব্যাস, এর মধ্যেই আমি পরিমাণ মতো মাটি দিয়ে দেবো। দিয়ে একটা একটা করে পুঁতে দেবো। পুঁতবো না, জাস্ট হালকা করে রেখে দেবো নিজের মতো করে। ব্যাস, গাছটা হতে আমার টাইম লেগেছে মোটামুটি। পানি দিয়েছি হালকা করে, 2 3 4 দিন 5 দিন পর পরেই দেখছি হালকা হালকা একটু পাতা গজাতে লেগে গেছিলো। ছোট্ট থাকতে থাকতেই আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছিলাম। তো তারপর থেকে আমি খোঁজ নিয়েছি এবং এর মাঝে আমার মা যেটা করেছেন, সেখানে জৈব সার হিসেবে উনি দিয়েছিলেন যে সবজির খোসাগুলো থাকে, সেই সবজির খোসাগুলোকে ফেলে না দিয়ে একটা মাটির পাত্রে রাখে এবং সেই মাটির পাত্রের নিচের দিকটা ফুটো করা থাকে এবং সেখান থেকে রসগুলো নিঃসৃত হয় এবং সেই রস যদি গাছে দেওয়া হয়, এর থেকে উপকার জৈব সার আর কিচ্ছু হতে পারে না। আর এখানে আর একটা মা দিয়েছিল যেটা খোল পচানো পানি আর কি। ব্যাস, গাছটা কে নেবে, মানে এই দেখো, আমি পানিটা জাস্ট হালকা করে রেখেছি, গাছটাও বেরিয়ে গেছে। 5 6 দিন পরে আর কি পাতা গজাতে শুরু করেছিল। তোমরা কল্পনাও করতে পারবে না এর ফলাফল আমি এত ভালো পেয়েছি। এটা মজার ছলেই লাগিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ একটা গাছ হয়ে গেছিলো। আর মা বলেছিল আলুর শাক খাবো। আমাদের জমিতে প্রচুর আলুর গাছ হয়, কিন্তু সেখানে বিষ প্রয়োগ করা হয়। লাখ লাখ আলুর গাছ, কিন্তু আমরা আলুর শাক খেতে পাই না। এইভাবে করলে আলুর শাক খুব সহজে খাওয়া যাবে। কেউ যদি আলু ধরাতেও চান, সেটা বস্তা বা বালতির মধ্যে দিলে সেটাও হয়ে যাবে। আর এখানে হনুতে ডিস্টার্ব করে দিয়েছিল গাছটাতে, তার জন্য একটু অন্যরকম হয়ে গেছে। তাছাড়া দারুণ।